আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি এখন যারা দেখছেন অথবা ইন ফিউচারে যারা দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটি ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনি চেক করবেন, আপনার সাবজেক্ট রিকোয়ারমেন্ট গুলো আপনি দেখবেন এবং ওদের কোর্স ডিটেলসটা দেখবেন, এ টু জেড সবকিছু আপনি চেক করবেন। দেন যদি মনে হয় এই সাবজেক্টটি আপনার জন্য পারফেক্ট, তাহলে আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। সো এ টু জেড আজকে আমি সবকিছু আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং ফলো করেন আমার স্টেপগুলা, ইতালির যে কোনো ইউনিভার্সিটিতে আপনি ইজিলি অ্যাপ্লিকেশন ডান করতে পারবেন। সো শুরু করা যাক। ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা ইউনিভার্সিটির হোম পেজে যাইতে হবে। সো আমি ফার্স্টে, ফর এক্সাম্পল এখানে ইউনিভার্সিটি অফ পাদুয়া আছে, আমি ফার্স্টে ইউনিভার্সিটি অফ পাদুয়া লিখে চার্জ করলাম। ঠিক আছে, সার্চ করার পর ওদের গুগলে তাদের ওয়েবসাইট হোম পেজটা দেখাবে, তখন আমি ওদের হোম পেজে ক্লিক করলাম এবং হোম পেজে ঢুকলাম। So, তাদের হোম, এটা হলো তাদের হোম পেজ। এটা যদি ইতালিয়ান থাকে তাহলে আপনি এখানে এই যে দেখেন ইংলিশ অপশন আছে, আপনি ইংলিশ ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ইংলিশ হয়ে যাবে। এবং ইতালির প্রতিটি ইউনিভার্সিটির ওয়েবসাইট ইতালিয়ানও থাকবে, ইংলিশও থাকবে, পাশাপাশি অন্যান্য ল্যাঙ্গুয়েজও থাকতে পারে। সো দেন ফার্স্ট আমাদেরকে যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে, ফর এক্সাম্পল আমি ইউনিভার্সিটি অফ পাদুয়াতে অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে ফার্স্ট আমাকে তাদের তাদের কি কি কোর্স আছে এই জিনিসটা আমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। তো অনেকে যেটা করেন, তারা কোর্স ডিটেলসটা চেক না করে ফার্স্টে অ্যাপ্লিকেশনে চলে যান, এই জিনিসটা কিন্তু ভুল। এই কারণে আপনারা দেখা যাচ্ছে বারবার অ্যাপ্লিকেশন করার পর দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পর অনেকগুলো রিজেক্ট খাওয়ার পর দেখা যাচ্ছে তারপর আপনি আপনার পারফেক্ট সাবজেক্টটা খুঁজে পান। এটা কিন্তু করা যাবে না। আপনাকে চিন্তা করতে হবে আগে আমার যে সাবজেক্ট আমি অ্যাপ্লিকেশন করব ওই সাবজেক্টের এ টু জেড ডিটেলস আমাকে চেক করতে হবে। তাহলে ফার্স্টে আমাকে যে জিনিসটা চেক করতে হবে, আমি যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন করবো এটার ডিটেলসটা, তাহলে আমাকে ফার্স্টে এই ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো অফার করে এই জিনিসটা আমাকে আগে চেক করতে হবে। তাহলে আমি ফার্স্টে স্টাডি উইথ আস, চুজ ইউর ডিগ্রি প্রোগ্রাম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন এখানে আপনি একটু যদি নিচে যান, আপনি দেখবেন এখানে ওদের যতগুলো ফ্যাকাল্টি আছে সবগুলো ফ্যাকাল্টির নাম দেয়া আছে। এগুলো কিন্তু সাবজেক্টের নাম, এগুলো ফ্যাকাল্টির নাম। ফর এক্সাম্পল এই ফুড সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে তাদের অনেকগুলো সাবজেক্ট আছে, যার তারা যে সাবজেক্ট গুলো আপনাদেরকে অফার করে। পাশাপাশি কালচারাল হেরিটেজে অনেকগুলো সাবজেক্ট আছে। সেম ভাবে মনে করেন যে ইচ অ্যান্ড এভরি, মনে করেন যে কি আপনার ডিপার্টমেন্টে তাদের অনেকগুলো সাবজেক্ট ওরা টিচ অফার করে স্টুডেন্টদেরকে। সো ফর এক্সাম্পল আমি এখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ঢুকবো। সো ফর এক্সাম্পল আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যা যা সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মধ্যেই থাকবে। এটা প্রতিটা ইউনিভার্সিটিতে, প্রতিটা ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো কাইন্ড অফ সেম অথবা অনেকটা কাছাকাছি। বুঝতে পারছি? তো আমাকে ফার্স্টে চেক করতে হবে, আমি ফর এক্সাম্পল আমি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। সো আমাকে ফার্স্ট এরোস্পেস ইঞ্জিনিয়ারিংটা ফাইন্ড আউট করতে হবে। সো এখানে যদি আমি দেখি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, তাহলে এখানে সাবজেক্টের টাইপ, এখানে ব্যাচেলর সাবজেক্টও আছে, এটা মাস্টার্সও আছে। মানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ওরা ব্যাচেলরও অফার করে, পাশাপাশি ওরা মাস্টার্সও অফার করে। তো এবং সাবজেক্টের ডিউরেশন কত, ব্যাচেলরটা 3 ইয়ার্স, মাস্টার্সটা 2 ইয়ার্স। আবার ব্যাচেলরে যেটা পড়ায় ওটা ইতালিয়ান ওরা টিচ পড়ায়। আবার যদি যেটা মাস্টার্সে, যেটা 2 ইয়ার্স এর কোর্স মাস্টার্স, সেটা ওরা ইংলিশে পড়ায়। এবং ওদের ব্রাঞ্চ মানে কোন জায়গায় সাবজেক্টের ক্লাস হয়, কারণ একটা ইউনিভার্সিটির অনেক জায়গায় ক্যাম্পাস থাকে। তো এখানে দেখাচ্ছে যে ব্যাচেলরটা পাদুবায় হয়, মাস্টার্সটা পাদুবা হয়। ফর এক্সাম্পল আমি এখন এর, যেটা আমার মাস্টার্স প্রোগ্রাম, যেহেতু আমি মাস্টার্স স্টুডেন্ট এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি মাস্টার্স করবো, সো আমি মাস্টার্সের এই সাবজেক্টের হোম পেজ আমি ভিজিট করবো। তো আমি ক্লিক করলাম এই সাবজেক্টের হোম পেজে ভিজিট করার জন্য। দেন আমি এই সাবজেক্টের হোম পেজটা পাই গেলাম। এই হোম পেজের মধ্যে আপনি মোটামুটি এই সাবজেক্ট রিলেটেড যত ধরনের ডিটেলস আপনার দরকার আপনি মোটামুটি সবকিছু পাই যাবেন, ইচ অ্যান্ড এভরিথিং। সো এই হোম পেজে যা যা ডিটেলস আছে এগুলো আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা সাবজেক্ট চুজ করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য, অথবা আপনি অফার লেটার পাবেন কি পাবেন না এটা যাচাই করার জন্য। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেখানে যে ইনফরমেশন গুলো লেখা আছে এগুলো খুব কেয়ারফুলি পড়তে হবে। এবং আপনাকে এই জিনিসগুলো জাস্টিফাই করতে হবে, বিবেচনা করতে হবে। এই যে এখানে যে ডিটেলস গুলো দেয়া আছে, অথবা তারা কিভাবে সাবজেক্টটা টিচ করবে, কি টাইপসের ক্যারিয়ার অপরচুনিটি আছে, সাবজেক্টের কারিকুলাম কিরকম, এখানে ডাবল ডিগ্রি প্রোগ্রাম আছে কিনা, অথবা এই সাবজেক্টে ফর এক্সাম্পল এই সাবজেক্টে অ্যারোনটিক্স এন্ড স্পেস টু 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 টাইপসের কারিকুলাম আছে। মানে টু টাইপস মানে কারিকুলাম মানে এখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বাট দুইটা পাথ, আপনি যে কোনো একটা পাথ চুজ করতে পারবেন। অথবা ইচ এন্ড এভরিথিং মনে করেন যে আপনাকে এখানে পড়তে হবে এবং জাস্টিফাই করতে হবে। বুঝতে পারছি? প্রতিটা ইনফরমেশন আপনার জন্য এখানে ইম্পর্টেন্ট। দেন
আপনি তো জাস্ট ইনফরমেশন পাইলেন এই সাবজেক্টে কি পড়াবে না পড়াবে, অথবা দেখা যাচ্ছে কি কি জিনিস ওরা কভার করবে, অথবা এই সাবজেক্ট পড়ার পর আপনি কি টাইপসের নলেজ গেইন করবেন, অথবা কি টাইপসের ক্যারিয়ার অপরচুনিটি আপনার জন্য আছে। পাশাপাশি নিচে দেখবেন যে এখানে কিছু ইউজফুল লিঙ্ক দেওয়া আছে। বুঝতে পারছি, এই জিনিসটা অনেকে মিস করে যায়। বুঝতে পারছি, এত পর্যন্ত মোটামুটি সবাই আসতে পারে এই জিনিসগুলো, কিন্তু আরো একটু ডিটেলসে মনে করেন যেখানে আপনি চেক করতে পারবেন এই সাবজেক্টটা আরো একটু ডিটেলসে, মানে একদম আপনার এই 2 ইয়ার্স কোর্সে কোন কোন কোর্স গুলা কোন কোন সাবজেক্ট গুলো আপনাকে পড়াবে, ওরা কোন কোন ল্যাব গুলো আপনার থেকে নিবে, এই জিনিসটাও চাইলে আপনি চেক করতে পারবেন কিভাবে। এখানে দেখেন ইউজফুল লিঙ্কের একটা জায়গা অপশন আছে, কোর্স ফুল ডিটেলস। এটা যদি আপনি একটু কাইন্ডলি ওপেন করেন, ধরেন আমি ওপেন করলাম নিউ একটা ট্যাবে, যদি ওপেন করেন মোটামুটি আপনি এখানে এই সাবজেক্টের অল কোর্স ডিটেলসটা পাই যাবেন। বুঝতে পারছি, একদম মনে করেন যে ডিটেলস বলতে একেবারে কোন কোন সাবজেক্ট গুলো এরা পড়াবে। ফর এক্সাম্পল ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার আপনাকে কি সাবজেক্ট পড়াবে, সেম ভাবে ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার আপনাকে কি সাবজেক্ট পড়াবে, সেম ভাবে সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার আপনাকে কি সাবজেক্ট আপনাকে কভার করাবে ওরা, সেম ভাবে ইচ এন্ড এভরিথিং আপনার 2 বছরে যতগুলো সাবজেক্ট আপনি শেষ করবেন সবগুলো ডিটেলস আপনি এখানে পাই যাবেন। এবং ওগুলো কত ক্রেডিটের সাবজেক্ট অথবা কি টাইপসের সাবজেক্ট, এগুলো আরো ডিটেলসলি যদি আপনি ভিতরে ঢুকেন আরো ডিটেলস আপনি চেক করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এই সাবজেক্টে ক্লিক করি, এই সাবজেক্টের ডিটেলসটা আমি এখানে পাই যাবো। বুঝতে পারছি। তো মোটামুটি এইভাবে আপনি মনে করেন যে কি একটা সাবজেক্টের, যে সাবজেক্ট আপনি পড়তে চাইতেছেন এটা ডিটেলসটা আগে চেক করে নেবেন। এবার দেখতেছেন যে আপনি সবকিছু চেক করার পর দেখতেছেন যে এই সাবজেক্টটা আপনার সাথে অ্যালাইন করতেছে, অথবা আপনি যে ব্যাচেলরটা শেষ করছেন এটার সাথে এই সাবজেক্টটা যাচ্ছে, ডিপার্টমেন্টালি মিলতেছে, অথবা যে এই যে কোর্সগুলো আর শেষ করতেছে এখানে এই কোর্সগুলোর সাথেও আপনার সাবজেক্টটা যাচ্ছে। বুঝতে পারছি, তখন আপনি এবার অ্যাপ্লিকেশন করবেন। বুঝতে পারছি, অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিটা ইউনিভার্সিটির হোম পেজে কোন একটা লিঙ্ক দেওয়া থাকবে যে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য। ফর এক্সাম্পল এখানে সাবজেক্ট, যে সাবজেক্ট আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এখানে দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। আপনি যদি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে ক্লিক করেন, তারা সরাসরি আপনাকে অ্যাপ্লিকেশন পোর্টালে নিয়ে যাবে। এটা হলো যে ইউনিভার্সিটি অফ পাদুয়ার অ্যাপ্লিকেশন পোর্টাল। এখানে দেখেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এখানেও কিছুটা ডিটেলস আপনি পাবেন সাবজেক্টের, বাট এই ডিটেলসটা একেবারে যে আপনি একদম সাবজেক্টের ওয়েবসাইটে যে ডিটেলস গুলো চেক করছেন ওটার মতন, এটা হলো যে শর্টকাটে কিছু ডিটেলস ওরা দেওয়ার চেষ্টা করছে এখানে। তবে এটা দিয়ে আপনি যতটা নলেজ পাবেন, যদি আপনি সাবজেক্টের হোম পেজে গিয়ে ইচ এন্ড এভরিথিং আপনি চেক করেন, আপনি একদম 100% নলেজ পাবেন। এখানে হয়তো আপনি 60% হয়তো বা একটা ধারণা পাবেন। তো এই জিনিসগুলো আপনি পড়ে নিবেন, চেক করবেন। ফর এক্সাম্পল এখানে আপনার টিউশন ফি কত হবে, আপনার অ্যাপ্লিকেশন ফি কত হবে, কত টাকা আপনাকে ডিপোজিট করতে হবে আপনি অফার লেটার পাওয়ার পর, এবং কোন 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 পেমেন্ট রিফান্ডেবল, কোন কোন পেমেন্টটা মনে করেন যে নন রিফান্ডেবল, এই জিনিসগুলো আপনি চেক করে নেবেন। অথবা এখানে দেয়া আছে অ্যান্টি রিকোয়ারমেন্ট, আপনার বা এই সাবজেক্ট আপনি যদি অ্যাডমিট হতে চান তাহলে আপনার কি টাইপসের অ্যান্টি রিকোয়ারমেন্ট লাগবে, অথবা আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অথবা আদার রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো ওভারভিউ সাবজেক্ট স্ট্রাকচার, এই জিনিসগুলো আপনি এখানে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আমি এখন এই সাবজেক্টে অ্যাপ্লাই করব। বুঝতে পারছি, তো অ্যাপ্লিকেশন করার জন্য আমাকে অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন করতে হবে। সো ফর এক্সাম্পল আমি আমার একটা স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি পদবতে অ্যাপ্লিকেশন করবো, আমি তার জন্য একটা অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করব। সো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমাকে তার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে। ফর এক্সাম্পল আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পর আপনি এখানে যাবেন, যাওয়ার পর এই যে সাইন ইন এন্ড রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ফার্স্টে তার মেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে তার আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড চাইলে আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে সেন্ড এ ওয়ান টাইম লিঙ্ক অর রেজিস্টার এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা কোড দেবে, কোডটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার মেইলে আপনি যাবেন। আপনার মেইলে গেলে দেখবেন যে আপনি দেখেন এখানে একটা মেইল মেইল অলরেডি পাইছেন রেজিস্টার করার জন্য। বুঝতে পারছি, তা আপনি এখানে ক্লিক অন রেজিস্টার দিবেন। ক্লিক অন রেজিস্টার দেওয়ার পর আপনাকে ফার্স্ট ওই যে কোডটা ওখান থেকে আমি কপি করছি সেটা এখানে পেস্ট করবো। পেস্ট করার পর আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে আপনাকে ফুল নেম লিখতে বলবে। ফর এক্সাম্পল আমার স্টুডেন্টের ফুল নেম হলো পারিব হাসান XYZ, আপনার নামটা লিখবেন, তারপর যে কোনো একটা পাসওয়ার্ড আপনি চুজ করবেন। চুজ করে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার পোর্টালটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাবে, এগুলো জাস্ট কিছু ফর্মালিটি, আপনি এগুলো অথরাইজ করবেন। ওরা যে আপনাকে বিভিন্ন ধরনের মেইল পাঠাবে, এই বিভিন্ন ইনফরমেশন আপনার ইউজ করবে, এটা আপনার থেকে পারমিশন চাইবে। আপনি তখন এই জিনিসগুলা আপনি ইমপ্রুভ করে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে আপনি তখন এই ওই ওই সাবজেক্টের হোম যে অ্যাপ্লিকেশন পোর্টালটা আপনি পাই যাবেন। তখন আপনি যদি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করেন তাহলে এই সাবজেক্টটা আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে এই যে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন,
এই যে এখন অ্যাড হয়ে গেছে। এখন এখানে আরো কিছু ডিটেলস আছে, ফর এক্সাম্পল আপনি যে নন ইউ স্টুডেন্ট হন অথবা আপনার কি টাইপসের কোয়ালিফিকেশন আছে, এই জিনিসগুলো এগুলো একটু পড়ে দেখবেন, এগুলো ইউজফুল ইনফরমেশন। দেন আপনি মনে করেন যে অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবেন এখান থেকেই। বুঝতে পারছি? এই যে অ্যাপ্লিকেশন পোর্টাল আপনার ওপেন হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ইস এমটি। এখন যদি আপনি এডিট অ্যাপ্লিকেশনে যান, আপনি এখানে আপনার পার্সোনাল ডাটা দিবেন, প্রোফাইল ডিটেলস দিবেন, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস দিবেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ডিটেলস দিবেন, তারপর ল্যাঙ্গুয়েজ আপনি কি কি ল্যাঙ্গুয়েজ আছে এই ডিটেলস গুলো এখানে দিবেন। তারপর আপনার ডকুমেন্টস কি কি আপনি আপলোড করবেন এটা ডিটেলস আপনি পাবেন। আদার্সে কিছু ওরা কোয়েশ্চেন করবে, এগুলো দিবেন চেকলিস্টে। মনে করেন যে যা যা ডকুমেন্টস চাইছে এগুলো সবকিছু দিবেন। দেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন ফিটা দিবেন। অ্যাপ্লিকেশন ফির জন্য ওরা 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, যেখানে আপনার 60 ইউরো পেমেন্ট করতে হবে। 60 ইউরো পেমেন্ট করার পর এটা অটোমেটিক্যালি মনে করেন যে কি এখানে আপনি 60 পেমেন্ট করে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাবে। আপনি যখন সবগুলো স্টেপ ফিল আপ করে ফেলবেন তখন জাস্ট সাবমিট ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এতটা ইজি ইতালিতে অ্যাপ্লিকেশন করা। বুঝতে পারছি? সো আপনারা যারা এখনো অ্যাপ্লিকেশন করেন নাই তাদের উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন করে ফেলা। বুঝতে পারছি? অথবা আপনারা যদি কারো হেল্পও নিতে চান নিজে করেন, অথবা কারো হেল্প নি করেন। কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা তো মনে করেন জাস্ট শুধু আমি জাস্ট অ্যাপ্লিকেশন বিষয়টা দেখালাম, শুধু এখানে তো অ্যাপ্লিকেশন আর বিচার সাবমিশন বিষয় না, এখানে সাবমিট ডকুমেন্টস এর বিষয় আছে, একটা গাইডলাইনের বিষয় আছে। তো অনেকের দেখা যাচ্ছে যে সময় থাকে না, তারা বিভিন্ন জব করে, অথবা এগুলো এই জিনিসগুলো ফাইন্ড আউট করার জন্য আপনাকে অনেক বেশি রিচার্জ করতে হয়, অথবা প্রতি বছর এম্বাসি কিছু কিছু নিয়ম চেঞ্জ করে। অনেকে দেখা যায় সব কিছু ডকুমেন্টস ঠিকভাবে দেওয়ার পরে বিষয় না কোনো না কোনো জিনিস মিস্টেক হয়ে যায়। তারপরে যদি আপনারা কেউ অ্যাডভাইস দিতে চান সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, অথবা আমার মতো যারা কাজ করে তাদেরকেও আপনারা নক দিতে পারেন। বাট যেটাই করেন আপনাদের উচিত ফার্স্ট করলে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশনটা করে ফেলে। কারণ এটা খুবই ইজি, জাস্ট সব মিলে হয়তো বা আপনার 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে সবকিছু ডান করতে। আপনি ইজিলি অ্যাপ্লিকেশনটা ডান করতে পারবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক্সে। আসসালামু আলাইকুম।